সঙ্গে ঠাকুর ঘরে চল রামপ্রসাদ, তোকে কিছু দেখানোর আছে। আয়। হ্যাঁ, কি বুঝছো আজ ঠাকুরপো? কিছুই বুঝছি না, সবটাই মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটুকু বোধ তো তোমার আছে যে মেজ ঠাকুরপোর পায়ের তলার মাটি শক্ত হচ্ছে, ও যা বলছে সবাই তাই মেনে নিচ্ছে। এরপর পায়া ভারী হবে, তারপর টানা গজাবে, তারপর উঠতে শুরু করবে বলছো? তাহলে তো আমরা আর হালে পানি পাবো না। তার আগে ওর টানা ছেটে ফেলতে হবে, আর ওকে মাটিতে আছড়ে ফেলতে হবে। এখনই এসব করতে হবে? মানে আমি তো সবেমাত্র একটা হলো তো, মানে একটা কথা মাথায় রেখো তুমি আজ ঠাকুরপো, মেজ ঠাকুরপোর যদি রমরমা বাড়ে না, তুমি তোমার জায়গাটা হারাবে। এই তো সেই মূর্তি। এই মূর্তি রূপ আমিই তৈরি করেছিলাম, যেমনটি দেখেছিলাম মাকে তেমনটি করেছিলাম। কিন্তু মায়ের 2 হাত ছিল, 4 হাত। আসলে এক ঝড় জলের রাতে মায়ের ইঙ্গিত পেয়ে আমি ভাঙা মন্দির থেকে মায়ের এই মূর্তি নিয়ে এসে এখানে স্থাপন করেছিলাম। বললাম তো, এরকম ইঙ্গিত তুই আরো পাবি। শয়নে স্বপনে দেখবি মাকে। জয় মা। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্না করে রগাধ জলে, ডুব দে রে মন কালী বলে, ডুব দে। আশ্চর্য লাগছে, কালী বলে। সবকিছুর মধ্যে যেন কেমন কার্যকারণ সম্পর্ক রয়েছে। রয়েছে তো, সবকিছু পূর্ব নির্ধারিত। ঠাকুর বাবা, আপনার নিকট আমার একটি নিবেদন আছে। বল। আপনি আমাকে তন্ত্রের পাঠ দিন, আমি আরো শিখতে চাই, আরো জানতে চাই, আরো গভীর জ্ঞান আমি উপলব্ধি করতে চাই। এখনো সময় হয়নি। দেখ, সবকিছুর যেমন একটা কারণ আছে, তেমনি একটা সঠিক সময় আছে। ঠিক সময় হলে আমি আবার আসব। এখন আমার বিদায় নেওয়ার সময় হয়েছে। তার আগে কিছুক্ষণ আমাকে একা থাকতে দে, আমি মায়ের সামনে বসে ধ্যান করব। যা। বেশ। জয় মা। মা, এতক্ষণে তুই নিশ্চয়ই সব বুঝেছিস, তবুও বলছি, রামপ্রসাদের এক দীক্ষা গুরু আছেন, কিন্তু ওকে সাধনার দীক্ষা তোকেই দিতে হবে। তুই ভাবিস না মা, তোর এই ব্যাটাকে আমি তৈরি করে দেব। এই রামপ্রসাদ একদিন হবে সাধক রামপ্রসাদ, আমি কথা দিলাম। তোর উপর আমার সেই ভরসা আছে কৃষ্ণানন্দ। তাহলে বিদায় দে মা, আমি আসি।
জয় মা, জয় মা, মায়ের জয়, জয় মা। বলছি সবাই অন্যভাবে নেবেন না। উনি যতক্ষণ ধ্যান করবেন ঠাকুর ঘরে, আমরা কি আমাদের কাজকর্ম সব ফেলে রেখে এখানেই দাঁড়িয়ে থাকবো? উনি তো আমাদের কাউকে অপেক্ষা করতে বলেননি বৌঠান। তুমি চাইলে তোমার কাজ করতে যেতেই পারো। না মানে সবাই এখানে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন ওনার, আমার যাওয়াটা কি ভালো দেখায়? হ্যাঁ, তাহলে তো এই প্রশ্নগুলো করাও ভালো দেখায় না বড় বৌমা। কিন্তু সত্যি তো অনেকক্ষণ হয়ে গেল। রামপ্রসাদ একবার দেখবে নাকি ওনার ধ্যান হলো কিনা। তাহলে অন্য জলের ব্যবস্থা করতে বলি। এসে থেকে তো জলটুকু পর্যন্ত গ্রহণ করেননি। বাবা, হলে তো উনি বেরিয়েই আসতেন। আর তাছাড়া উনি আমাকে বলেছিলেন যে উনি চলে যাবেন, বেশিক্ষণ থাকবেন না, কিন্তু কতক্ষণ থাকবেন তা তো বলেনি। রামপ্রসাদ, যা না বাবা, যা একবার দরজাটা খুলে ভেতরে গিয়ে দেখ না। যদি উনি ধ্যান করেন তখন আর আবার দরজা আটকে চলে আসবি। যা যা, একবার কি দেখ বল। কি হলো রামপ্রসাদ? বাবা, উনি তো ভেতরে নেই। হে ভগবান, এ কি? উনি তাহলে গেলেন কোথায়? কৃষ্ণানন্দের মতন সাধককে কি আর চাইলেই এভাবে ধরে রাখা যায় রে? তুমি জানতে মা যে উনি চলে যাবেন? আমি কি করে জানবো? তবে আপাতত তার কাজ মিটে গেছে, তাই সে চলে যেতেই পারে। সব হাওয়ায় আসে, হাওয়ায় মিলিয়ে যায়। কি যে হয় এই বাড়িতে। কিন্তু ঠাকুর চলে গেলেন আর আমাকে একটিবারও বলে গেলেন না। আমার সাধনা তবে কি হবে মা? ওমা, সে তো তোকে কথা দিয়ে গেছে সে আবার আসবে, তাহলে তো ভাবছিস কেন? তার জন্য অপেক্ষা করতে হবে, তাই না মা? ঠিক বলেছিস। তবে এটাও জানবি, অপেক্ষা করার ফল সব সময় মিঠে হয়। বেশ, তবে সেই সময়ের জন্যই আমি অপেক্ষা করব মা। বেশ আছে কুমারহট্টের মানুষরা, কত রঙিন, কত জীবন্ত। এসব দেখলে মন ভালো হয়ে যায়। দাও না একটু দাম কমিয়ে। আমার জিনিসের এক দাম, নিলে নাও, না হলে কেটে পড়ো। ক্ষমতা থাকলে এত করে কি তোমাকে বলতাম? একটু দাম কমালে তোমার কি এমন ক্ষতি হতো? শাকসবজি যখন কেনার ক্ষমতা নেই তখন শাকসবজি কেউ না, বাড়িতে গিয়ে নুন ভাত খাও। শাকসবজি না খেলে তো কেউ মরে যায় না। সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এমন হলে আমরা বাঁচবো কি করে? এই তুমি নাকে কেঁদে না তো, যাও সরো সরো যাও। গরিব মানুষের কথা ভাবার কি কেউ নেই? একটু আগেই আমি সবার মুখে হাসি দেখে কত খুশি না হয়েছিল। এখন বুঝলাম যে হাসির নিচে কত কান্না লুকিয়ে থাকে। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ।
ডুব দে রে রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।